চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি পূর্বা হাজির। তোমাদের সাপোর্ট, তোমরা আমার সঙ্গে এত সুন্দর করে থাকছো, আমাকে এত মোটিভেট করো, বিশ্বাস করো আমি তাই জন্য হাজার কাজের মাঝে আবার ব্লগ করার চেষ্টা করি। আহ, তোমরা হচ্ছে আমার ট্রু ফ্রেন্ডস, আমার ফ্যামিলি। তো তোমাদের সাপোর্ট আমার সবসময় লাগবে। আমার এই যোগা ক্লাসের 1 ঘন্টা যোগা করার পরে এই চায়ের আড্ডাটা কিন্তু ক্রমশ জমে যাচ্ছে এবং আমাকে অসম্ভব আকর্ষণ করছে। বলতে পারো মানে যোগা ক্লাস যেতে ইচ্ছে করছে, এই সবার সাথে দেখা হবে, একটু বসে চা খাবো, এটাও একটা কারণ। আমি কোনোদিন মিস করতে চাই না যোগা ক্লাস। আজকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম কুচো নিমকি। কুচো নিমকি সেই দশমীর সময় যেরকম নিমকি হতো সেই নিমকি, সেই নিমকি দিয়ে চা খাওয়া হলো। আগে থেকে প্ল্যান ছিল নুপুর বাইরে চলে যাবে, তার জন্য আজকে আমরা দেখা করব। আমি বলেছিলাম আমি নিমকি বানিয়ে আনবো, ইতুকে চা বানিয়ে আন, আর নুপুরকে বলেছিলাম কিছু স্ন্যাক্স আন। আমরা এখানে গিয়ে আড্ডা মারলাম, চা খেলাম, একটু হাঁটলাম, একটু গল্প করলাম। গল্পের কোনো মাথা মুন্ডু নেই। কখনো পুজোর গল্প, কখনো বেড়াতে যাওয়ার গল্প, বা কখনো সিনেমা যাওয়ার গল্প, এরকম। কিন্তু ওই যে বললাম, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, প্রত্যেকটা মুহূর্তকে। কালকে কি হবে আমরা কেউ জানি না। কত ঘন্টা আছি, কত দিন আছি, কত বছর আছি আমরা কেউ জানি না। আহমেদাবাদের ঘটনা, কুম্ভের ঘটনা আমাদের প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে। সেই কারণে আজকের দিনটার জন্য বাঁচো। এত ভবিষ্যতের কথা, এত অতীতের কথা নিয়ে ভেবো না, তাহলে বাঁচতেই পারবে না। নূপুর আমাকে একটা কার্ড দিয়েছিল, গিফট কার্ড, আমার জন্মদিনের লাস্ট ইয়ার। আমি সেইটা নিয়ে আজকে চলে গেছিলাম শপার স্টপে দেখার জন্য, যেটা এখনো ভ্যালিড আছে কিনা। দেখলাম ভ্যালিড আছে এবং টিল জুন মাস অব্দি অনেক ডিসকাউন্ট চলছিল। এটা ওটা সেটা দেখলাম আমি আর ইতু মিলে। তারপরে আমি একটা ড্রেস কিনলাম, ইতু একটা ড্রেস আর একটা ট্রাউজার্স কিনলো। এখন এই লুজ প্যান্ট গুলো পরতে খুব ভালো লাগে, আরাম লাগে কটনের। ওই রকমই একটা কিনলো, দুজনে দুটো কটন ড্রেস কিনলাম। সেদিন পরবো, তোমাদের দেখাবো, খুব সুন্দর দেখতে। তারপর আমরা এদিক ওদিক করে ঠিকই করেছিলাম রোল খাবো আজকে, তাই জন্যে শপাসটা ঘুরে আমরা ঠিকই করলাম স্ট্রেট রোলের দোকান চলে যাবো। ইতুর বাড়িটা কাছে হওয়াতে আমার অনেক সুবিধে হয়েছে, আমরা দুজনে যখন খুশি বেরিয়ে পড়তে পারি। একেবারেই আমার ঠিক পেছনের রাস্তাটায়। আমাদের বয়সের তফাৎ থাকলেও বন্ধুত্বের মধ্যে কোনো তফাৎ নেই। ওর সঙ্গে আমার ভালোই বলে। আহ বলতে পারো অনেকটা সমমনস্ক। ও বেশি কাউর অত পরনিন্দা পরচর্চার মধ্যে থাকে না, নিজের মতনই থাকে। একটু আর আমি দুজনে মিলে এতটা ঘুরে টুরে সপাস্টপে থকে গিয়ে বাইরে এসে বসলাম কিছুক্ষণ। ভাবছিলাম কালকে আমরা কি করব। কালকে আমাদের কাছে প্ল্যান আছে আমাদের হাউসফুল মুভি দেখতে যাবার। দেখা যাক, কালকে মিনা আসবে, সেই কারণে উম, ভাবতে হবে। তারপর রোলের দোকান চলে এলাম। সেই রোলের দোকান, তোমরা যদি কখনো সল্টলেকের দিকে আসো, সিটি সেন্টারের বাইরে দা কার্কো, অবশ্যই তোমরা এখানে অন্তত এগ রোল ট্রাই করো। 35 টাকা করে নেয় এগ রোল, বাট ইটস টু গুড। কেমন লাগছে আমার ব্লগ তোমাদের? প্লিজ শেয়ার করো।